প্রধান উপদেষ্টা তারেক রহমান বৈঠক শেষে স্পষ্ট বার্তা। অবসরপ্রাপ্ত ও অবসরগামীদের পেনশনই হবে পে স্কেলের প্রথম বাস্তবায়ন। সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক ইত্তেফাক ০৭-১-২০26। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকটি শুধু একটি রাজনৈতিক সাক্ষাৎ নয়, বরং দেশের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত লাখো মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠক শেষে যে বার্তাটি সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে তা হল নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সবার আগে গুরুত্ব দেওয়া হবে অবসরপ্রাপ্ত এবং যারা অদূর ভবিষ্যতে অবসরে যেতে যাচ্ছেন তাদের পেনশন ব্যবস্থাকে। দীর্ঘদিন ধরে যে দাবি উপেক্ষিত ছিল সেই দাবিকেই এবার প্রথম বাস্তবায়নের কথা বলা হয়েছে। বাংলাদেশে পে স্কেল সংস্কার মানেই সাধারণত কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো, এই ধারণা এতদিন ছিল খুবই প্রচলিত। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। পে স্কেল পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে যাদের ওপর, তারা হচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। কারণ কর্মরত অবস্থায় যে বেতন কাঠামো নির্ধারিত হয় সেটার উপর ভিত্তি করেই নির্ধারিত হয় পেনশন ও অন্যান্য অবসর সুবিধা। কিন্তু বাস্তবে দেখা যায় পে স্কেল ঘোষণা হলেও অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে সেটি কার্যকর হতে হতে দীর্ঘ সময় পেরিয়ে যায়। কখনো কখনো তা পুরোপুরি বাস্তবায়নই হয় না। এই বাস্তবতা থেকেই বৈঠকে পেনশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সামনে এসেছে বলে জানা যাচ্ছে। তারেক রহমান বৈঠক শেষে স্পষ্টভাবে বলেছেন, যারা ইতোমধ্যে অবসরে গেছেন এবং যারা শিগগির অবসরে যাবেন তাদের পেনশন সমস্যা সমাধান করেই পে স্কেলের বাস্তবায়ন শুরু করা হবে। এই বক্তব্য অনেকের কাছেই এক ধরনের আশার আলো হয়ে এসেছে, বিশেষ করে সেই মানুষগুলোর জন্য যারা জীবনের সবচেয়ে কর্মক্ষম সময়ে রাষ্ট্রের সেবায় দিয়ে আজ আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন। বর্তমান বাস্তবতায় একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর মাসিক পেনশন দিয়ে জীবন চালানো কতটা কঠিন তা নতুন করে বলার কিছু নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা ব্যয়, বাসা ভাড়া সবকিছু মিলিয়ে পেনশনভোগীরা দিন দিন আরও চাপের মধ্যে পড়ছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় একজন কর্মরত কর্মচারী যে হারে বেতন বাড়ার সুবিধা পান, অবসরপ্রাপ্তরা তার ধারে কাছেও যেতে পারেন না। ফলে সমাজে এক ধরনের বৈষম্য তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে অস্থিরতার জন্ম দেয়। এই বৈষম্য দূর করতেই পেনশনকে পে স্কেলের প্রথম বাস্তবায়ন হিসেবে নেওয়ার প্রস্তাবকে অনেকেই সময় উপযোগী মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু আর্থিক সিদ্ধান্ত নয়, বরং একটি সামাজিক ও নৈতিক বার্তা। যারা রাষ্ট্রের জন্য কাজ করে অবসর নিয়েছেন তাদের জীবনের শেষ পর্যায়ে সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, এই বার্তাই এখানে দেওয়া হয়েছে। বৈঠক সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পেনশন ব্যবস্থার সংস্কার শুধু মাসিক টাকার অঙ্ক বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পেনশন গণনার পদ্ধতি, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সুবিধা সবকিছু নতুন করে পর্যালোচনা করা হতে পারে। অর্থাৎ পে স্কেলের আলোকে একটি পূর্ণাঙ্গ অবসর সুবিধা কাঠামো গড়ে তোলার চিন্তাভাবনাই এখন আলোচনার কেন্দ্রে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সবচেয়ে বড় পরিবর্তন আসবে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মানসিক অবস্থায়। দীর্ঘদিন ধরে অবহেলিত হওয়ার যে অনুভূতি ছিল সেটি অনেকটাই কমে আসবে। একই সঙ্গে কর্মরত কর্মচারীদের মাঝেও একটি ইতিবাচক বার্তা যাবে, রাষ্ট্র চাইলে তাদের অবসর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ফলে চাকরিতে অনুপ্রেরণা বাড়বে, দায়িত্ববোধ আরও দৃঢ় হবে। তবে প্রশ্ন থেকে যায়, এই ঘোষণা বাস্তবে কতটা দ্রুত এবং কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যাবে। কারণ অতীত অভিজ্ঞতা বলে, নীতিগত সিদ্ধান্ত ও মাঠ পর্যায়ের বাস্তবায়নের মধ্যে প্রায়ই বড় ব্যবধান থাকে। বাজেট সীমাবদ্ধতা, প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে পেনশন সংস্কার একটি বড় চ্যালেঞ্জ। তবুও প্রথম যখন পে স্কেল আলোচনার কেন্দ্রে পেনশনকে রাখা হয়েছে তখন প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পেনশনকে অগ্রাধিকার দিলে স্বল্প মেয়াদে সরকারের ওপর চাপ বাড়তে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। কারণ প্রবীণ জনগোষ্ঠীর আয় নিশ্চিত হলে তাদের ওপর পরিবারের চাপ কমবে, ভোগ ব্যয় বাড়বে, যা অর্থনীতির চক্রকেও সক্রিয় রাখবে। অর্থাৎ এটি শুধু ব্যয় নয়, এক ধরনের বিনিয়োগ হিসেবেও দেখা যেতে পারে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই বার্তাটি তাৎপর্যপূর্ণ।
তারেক রহমানের বক্তব্যে অনেকেই একটি ভিন্ন ধরনের রাজনৈতিক কৌশল দেখছেন, যেখানে জনস্বার্থকে সামনে রেখে আস্থা ফেরানোর চেষ্টা রয়েছে। বিশেষ করে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মতো একটি বড় জনগোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করতে এই বার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে বলা যায়, প্রধান উপদেষ্টা তারেক রহমান বৈঠক শেষে পেনশনকে পে স্কেলের প্রথম বাস্তবায়ন হিসেবে ঘোষণার বিষয়টি শুধু একটি সংবাদ নয়, বরং ভবিষ্যৎ অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর ইঙ্গিত। এখন সবার চোখ একটাই প্রশ্নে, এই স্পষ্ট বার্তা কি দ্রুত বাস্তব সিদ্ধান্তে রূপ নেবে, নাকি এটি আরও অনেক ঘোষণার মতো কাগজেই সীমাবদ্ধ থাকবে? সেই উত্তরই নির্ধারণ করবে এই বৈঠক ইতিহাসে স্মরণীয় হবে।